নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর আজকে আমি ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলা আরম্ভ করেছি। আর মা যেহেতু বাড়িতে নেই, সকাল থেকে রিমির স্কুল ছিল, এছাড়া বাড়ির কাজবাজও ছিল, সেই জন্য করতে পারিনি ভিডিও। যাই হোক, আজকে কিন্তু এই সন্ধ্যাবেলা অতিথি আসছে। অতিথি বলতে গেলে রিমির স্কুলে যাওয়া হয়, ওখানে রিমির ফ্রেন্ড হয়, তো ওর মা সবাই একসঙ্গে বসে থাকি। তো ওখানে এক দিদিভাই আসছে আমাদের বাড়িতে, ওনার বাড়ির বিয়ে অনুষ্ঠান আছে, সেই জন্য আমাদের নিমন্ত্রণ করতে আসছে। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য ভিডিওটা আরম্ভ করলাম। যাই হোক, ওনারা আসলে আপনাদেরকে দেখাবো। তার আগে ওনাদের একটু টিফিন দেওয়া হবে। আর টিফিন বলতে গেলে ওই একটু, আজকে যেহেতু নিরামিষ, একটু পকোড়া বানিয়ে দেবো, চা মুড়ি এইটুকুই দেবো। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। রিমি কি খুশি, বন্ধু আসবে, স্কুল ফ্রেন্ড আসবে, রিমি খুব খুশি, নাচ গান আরম্ভ করে দিয়েছে। আর এই যে দুপারে দুটো ঝুঁটি বেঁধেছে, ঘরের মধ্যে ছিল বলে আর মাথায় কিছু দেয়নি। চলো কখন আসে দেখা যাক, তার মধ্যে আমরা ঘরের ওগুলো রেডি করে নিই। পাঁচটা লুচি মাছ দুটো খেলো বাঁচা যায় লোক যত। পাঁচটা লুচি মাছ দুটো খেলো বাজা যায় লোক যত। সারি সারি বসে গেল, হাওয়া দিল বড় শিশম। সারি সারি বসে গেল, হাওয়া দিল বড় শিশম। সেই বড় ডালা বেঁচে গেল, ইশারে মরিব সারা দিল। সেই বড় ডালা বেঁচে গেল, ইশারে মরিব সারা দিল। বাহ, খুব সুন্দর হয়েছে। রিমি, তুমি খুব খুশি? জানা কেন বলবো না, তুমি খুব খুশি বলবে পরে। কেন বলো তো খুশি? তুমি কেন খুশি বলো? হাসছো কেন বলো? জানি না। জানো না? না, তোমার বন্ধু আসছে তাই। বন্ধু তো একজন আছে আমার। হ্যাঁ, তাহলে আমার কত, একটা আছে, দুটো আছে, তিনটে। বাবা, এত স্কুল ফ্রেন্ড। ছোট দুটো। হুম, তারপর আর কি, আর কেউ বলবো না। ও, ওই জন্য খুশি হচ্ছে, আনন্দে নাচছো? শুভম, হ্যাঁ, শুভম আসছে তো। শুভম, আমি খুব খুশি, খুব খুশি। চলো ঘরে চলো। আমি একটু পকোড়া, আজকে যেহেতু নিরামিষ তাই বাঁধাকপির পকোড়া করার জন্য এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বেসন দিয়েছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচে দিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। এবার একটু ভালো করে মেখে আর জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো। এদিকে পকোড়া করছি, তার মাঝখানে কারেন্ট চলে গেছে, পুরো চারিদিকে অন্ধকার। আর একটু বাঁধাকপির পকোড়া করে দিচ্ছি, যেহেতু আজকে একটু নিরামিষ খাওয়া হচ্ছে, তো ওই জন্য। আর ওরা আসবে হঠাৎ, বিকালেই বলেনি, কিন্তু বিকালে বললে তাহলে কিছু একটু করে খাওয়াতে পারতাম। যাই হোক, সন্ধ্যাবেলা ফোন করেছে তাই একটু সন্ধ্যার টিফিন বানিয়ে দিচ্ছি। আর কারেন্টটা ঠিক টাইমেই চলে গেছে। দুদিকে পা ছাড়িয়ে তুমি কি খাচ্ছ এরম করে? আলু কাবলি। আলু কাবলি খাচ্ছ? ভালো। তোমার মাথায় দুটো কি শিং উঠেছে? হ্যাঁ, শিং উঠেছে। তাহলে খেয়ে নাও তাহলে। পুরো অন্ধকার হয়ে আছে, আর এদিকে রাইসা প্রচুর ডাকাডাকি করছে। এদিকে হালকা করে ঝাল দিয়েছি, যেহেতু রিমির বন্ধু আসছে, স্কুল ফ্রেন্ড আসছে, ছোট মানুষ সবাই যাতে খেতে পারে সেই জন্য কয়েকটা পকোড়া ভেজে নিয়েছি। আর এখানে ভাজা হচ্ছে। সব বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই, আর ওদের অপেক্ষায় আছি। রিমির বাবা ওদিকে কারেন্টটা ঠিক করছে, দেখা যাক কি হয়। আর ওরা এখন আসছে না, ওদের অপেক্ষায় আছি, দেখি কখন আসে। কিন্তু সব বাড়িতেই কারেন্ট আছে, আমাদের বাড়িতে কি হয়েছে জানি না, হঠাৎ করে কারেন্ট চলে গেল। পুরো এক থালা
পকোড়া বানিয়ে নিয়েছি, বাঁধাকপির পকোড়া। আজকে নিরামিষ যেহেতু ওই জন্য পেঁয়াজ টিয়াজ কিছুই দেওয়া হয়নি। বাঁধাকপির পকোড়া বানিয়ে নিয়েছি, এটাই কিন্তু সবাই মিলে খাওয়া হবে। যেহেতু নিরামিষ সেই জন্য কিন্তু এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত আর ডাল, আর এদিকে পকোড়া। অপেক্ষায় আছি, এখনো আসেনি। দেখা যাক, যেহেতু বাড়িতে কাজবাজ হচ্ছে ওই জন্য বললে একটু লেটেই যাওয়া হবে। এই যে চলে এসছে ওদিকে, আর একটু মুড়ি চা হয়ে গেছে। মানুষ কম খেলে ও একটু বেশি। বিট গাজর উঠে বসো। চা খেয়েছি চা ঠিক আছে, এই করতে বারণ করছিলাম। বাবু উঠে বসো, গরম আছে। এই ওকে খেতে বসে। এটা কি এই ভাগ্নি? বিয়ে হচ্ছে কোথায়, কোন জায়গায়? গোচরণ। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা জানে। বাবার সামনের দিকে সরে যাও। রিমি এত লজ্জা পাচ্ছে, এক্ষুনি বলছিল আমার কি আনন্দ হচ্ছে, নাচছিল এতক্ষণ, নাচছিল বাইরে গিয়ে, আর যেই এসেছে লজ্জা ওর বাবার কোলের মধ্যে চলে এসছে। ও এই বিস্কুট খায় না, এইসব কিছু খায় না, ওর আলাদা, ও নুন ছাড়া খাবার খায়। তো আমার বাপেরে আমরা করেছি, আমার ভাসুরের বাপেরে ভাসুর করেছি, 3-4 জায়গা হয়ে গেছে কুটুম্ব, ওই জন্য মানে আমার ওরা তো আসবে তার ওই শ্বশুর বাড়ি, তার ওই শ্বশুর বাড়ি আবার ওরা তো আসবে 50-60 জন আসবে। ওরা 60 জন আসবে, 70 জন আসবে না। সব আলাদা আলাদা করে বলতে ওই তো আমার লং রাস্তায় টোটো না যেন দরকার। যাবো বসো বসো, থাক না থাক। এদিকে সরে আয়। ওই আগামী মাসে 28 তারিখে আর ডিসেম্বর মাসে 15 তারিখে মেয়ের বিয়ে, আমার সর্বনিম্ন মাস হয়ে যাবে। তুমি যাবো তো? রিমি লজ্জাটা শুধু দেখো। খাওয়া দাওয়া করে যাবে? হ্যাঁ, বিশাল চাপ। বিশাল চাপ বলো, ওই জন্য তো কিছু বলছি না। আর আমাদের সব দেখা হয়, আমাদের সব 3-4 দিন বাকি। হ্যাঁ, তোমার সেই বাড়ি পর্যন্ত কিছু যায় না, সারিলে রেপারে। না না, সেটা এমনি যে তোমরা সবাই আবার আসবে ওখানে, তো ইয়ে দাও। নিয়ে যাবে ভর্তি করে পাঠিয়ে দেবে। জানে না তখন ঘরে দেখে যদি পাঠায় উঠুক না, তুলে দাও। সাইকেলে উঠে ভয় পায়। সাইকেলে ভয় পায়? হ্যাঁ, এখন তো বাইক দেখলেও ভয় পায়। ভালো সাহস হয়। পরে নিয়ে ঘুরে দিই। টাটা দাও, টাটা দাও। হ্যাঁ, টাটা। এই বাড়ি দৌড়াতি করো না শুনে নাকি? তাহলে আমরা দুই বাড়ি গিয়ে দেখবো। হাতির মেরে মাথা ফাটিয়ে নেই, নিজের মাথা। আর এরকম মেরে উঁচু করেছে। হ্যাঁ।
চলে গেল। আজকে আমি ঘাড়ের উপর উঠবে নাকি আমার? আমি পারি। এবছরে আমাদের এখনো বিয়ে বাড়ি পড়েনি, এই প্রথম বলো। এই শীত শুরু আর এই সবে বিয়ে বাড়ি। যাই হোক, তারপর লেহেঙ্গা পরে তারপর লেহেঙ্গা পরবে। আচ্ছা তোমার হ্যাঁ কে দিয়েছে? কে দিয়েছে? তুমি আমি কোথায় দিলাম? তুমি একটা দিলে না হ্যাঁ, আর এই কালার হ্যাঁ, আর কে দিয়েছে? দাদা 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 দিয়েছে লেহেঙ্গা। তো চলো ঘরে যাওয়া যাক। আর এবার কি দিতে হবে? কি কার্ড দেখছো? দেখি কার্ডে ছেলে মেয়ের নাম কি আছে। বৃষ্টি আর কই আমি অসিত। দেখতে পাচ্ছি না। এই তো বৃষ্টি ও আর উল্টো অসিত। ধরেছি বলে ওই জন্য। বৃষ্টি আর অসিত। হ্যাঁ, এর নাম বৃষ্টি। এবার দেখি পড়ি। পাত্রী পরিচয়: কল্যাণিয়া বৃষ্টি মণ্ডল, পিতা শ্রীযুক্ত মাধব মণ্ডল, গৌরদহ, পোস্ট গৌরদহ, থানা জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। পাত্র পরিচয়: কল্যাণীয় অসিত মণ্ডল, পিতা শ্রীযুক্ত নিমাই মণ্ডল, মাতা শ্রীমতী আরতি মণ্ডল। আমাদের দ্বিতীয় কন্যা কল্যাণীয় বৃষ্টির সহিত গ্রাম কাটাপুকুরিয়া ও গোচরণ শ্রীযুক্ত নিমাই মণ্ডল ও শ্রীমতী আরতি মণ্ডল মহাশয়ের একমাত্র পুত্র কল্যাণীয় অসিতের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এতদুপক্ষে অনুগ্রহপূর্বক 28 অগ্রহায়ণ 1432 ইংরাজি 15 ডিসেম্বর ও বাসভবনের সম্বন্ধে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ দান ও প্রতিভোজ অনুষ্ঠান যোগদান করিয়া বাধিত করিবেন। ইতি পত্র দ্বারা নিমন্ত্রণ ত্রুটি মার্জনীয়। এখানে একটা মাঝখানে বাঁধবো, এখানে একটা মাঝখানে বাঁধবো, আর সামনে একটা বাঁধবো। তিনটে। হ্যাঁ দিতে তা তুমি কি একটা নাক ঘষাঘষি কান ঘষাঘষি করো? কই করো দেখি। মানে তো হয়ে গেছে। না, আমি এখন দেখতে চাই। হ্যাঁ, তো দেখতে চাই। হ্যাঁ, দেখাচ্ছি। কপাল ঘষাঘষি, চোখ ঘষাঘষি, নাক ঘষাঘষি, কান ঘষাঘষি, ঠোঁট ঘষাঘষি, গলা ঘষাঘষি। আর আর কি? আর নয় হাত। আর হাত ঘষাঘষি, আর বগল ঘষাঘষি। আজকে কেমন ঠান্ডা পড়েছে মা? খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডা ওই জন্য লেপের মধ্যে দিয়ে কত আমি পড়েছি। এই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ, তোমার গা থেকে খুলে যায় না, ওই জন্য এটা কাঁথাও দিয়ে দিয়েছি। যাই হোক, ঠান্ডা পড়েছে তো, তাহলে এবারে লেপের মধ্যে তো ঢুকে গেছে, এবার ঘুমাতে হবে। হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে। কেমন করছে? চুলটা বেঁধে দিয়েছি, ভালো লাগছে কিন্তু। শুধু পাগলিদের মতো চুল খুলে ঘুরে বেড়াবে। আমি ধরে আগে চুল দুপারে দুটো ঝুঁটি বেঁধে দিই, তাই তো? হ্যাঁ, কেমন হয়েছে ঝুঁটি দুটো? খুবই সুন্দর। হেবি সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ আর অনেক শীত পড়েছে। আগামীকাল দেখা হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি। টাটা। টাটা।